إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم যখনই আপনার আমার সামনে একজনের নাম নেওয়া হবে তিনি কে? রবের নাম যখন আপনার আমার সামনে উচ্চারণ করা হবে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, যেইভাবে যেই জায়গায় আল্লাহ তাআলার নাম নেওয়া হবে ওই জায়গায় ওই সময় উপস্থিত থাকিয়া কলবের মধ্যে ভয় লালন করতে হবে একজনের, তিনি কে? মুমিন বান্দা বান্দিরা জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার মাধ্যমে আল্লাহর ভয় কলবের মধ্যে লালন করে। আর আল্লাহ তাআলার ভয় যখন কলবের মধ্যে লালন করে তখন ওই মানুষকে কোনো শয়তান ধোঁকা দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই মানুষ আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, চিন্তা করে কিয়ামতের দিন একদিন আল্লাহ তাআলার সামনে আমার দাঁড়াতে হবে, পাশাপাশি নফস যেটা চায় সেটাকে প্রাধান্য দেয় না, কোরআন হাদিসকে প্রাধান্য দেয়, ওই আল্লাহর ভয় যার কলবের মধ্যে লালন হয় আল্লাহ বলেন তার ঠিকানা হলো সরাসরি আমি আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই মানুষের মধ্যে পাঁচটি গুণ পাওয়া যাবে আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো বাস্তব মুমিন। আর বাস্তব মুমিন যারা হবে তাদের জন্য পুরস্কার রয়েছে তিনটা। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নানান রকমের সম্মান মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন জমিনে যতদিন তাকে রাখবে সম্মানজনক রিজিক দান করবে। এই পাঁচটি গুণ অর্জন করতে পারলে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যেমনিভাবে প্রকৃত মুমিনের ঘোষণা, পাশাপাশি তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার মানুষ শুনে নাও, যারা মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছি, শুনে নাও। প্রকৃত মুমিন তারা যখন তাদের সামনে আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, আমি আল্লাহ তাআলার জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহ তাআলার নাম শোনা মাত্র তাদের দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলার নাম শোনা মাত্র কলবের মধ্যে ভয় তৈরি হওয়া। কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহ তাআলা বলে গোলাম যেখানে যেই মহলে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আমি আল্লাহ তাআলার জিকির করা হবে, যে জিনিসের মাধ্যমে যে ক্যাটাগরিতে জিকির করা হয় কোরআন সুন্নাহের মাধ্যমে, তখন মুমিন বান্দা বান্দিদের কলবের মধ্যে আমি আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। এটা হলো এক নম্বর গুণ। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআনের আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের বিধানগুলো আলোচনা করা হবে, কোরআনের আলোচনাগুলো যখন শোনানো হবে, ইমানদার যারা তাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ ঈমান বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ।
তাহলে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন পড়লে, কোরআন শুনলে, কোরআন জানলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়লে, কোরআন শুনলে, কোরআন জানলে, কোরআনের আয়াতে কালিমা তেলাওয়াত করলে তার সামনে ঈমান যিনি বৃদ্ধি করেন জবান ছেড়ে বলেন তিনি কে? এ মুসলমান মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দিরা হার হালতে সকল ক্ষেত্রে ভরসা রাখে একজনের উপর, তিনি কে? 3 নম্বর বৈশিষ্ট্য হলো তাওয়াক্কুল কার উপর? আল্লাহ তাআলার উপর। 4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে, নিজে নামাজ আদায় করবে, পরিবারের মানুষকে আদায়ের জন্য চেষ্টা চালাবে, পরিবারের মানুষকে নামাজের জন্য তাকিদ দিবে, নিজের সন্তান স্ত্রী আত্মীয় স্বজনকে নিয়ে নামাজ আদায় করবে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা ঈমানদারকে যেই নিয়ামত দান করেছে, যেই রিজিক দান করেছে, সেই রিজিক থেকে একজনের জন্য খরচ করবে, জবান ছেড়ে বলেন তিনি কে? এ মুসলমান পরিবারের জন্য খরচ করবে, কাকে খুশি করার জন্য? সমাজের মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য। এক মুসলমান আর এক মুসলমানের জন্য, এক ভাই আর এক ভাইয়ের জন্য সম্পদ খরচ করবে, কিন্তু খুশি রাখবো একজনকে, জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ বলে গোলাম এই 5টা গুণ অর্জন করো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ তোমাকে মুমিনের সার্টিফিকেট দেব, সনদ দান করব। একদিকে তোমাকে মুমিন বলে আমি আল্লাহ সার্টিফিকেট দেব, স্বীকৃতি দান করব। 2 নম্বর আল্লাহ বলেন তোমাদের জন্য 3টা পুরস্কার আছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হলো এই 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এদের জন্য আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলার নিকট নানান রকমের সম্মান মর্যাদা আল্লাহ দান করবে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন। এই 5টা গুণ অর্জন করেছে বান্দা, পাশাপাশি তার আমল নামায় গুনাহ আছে। এই 5টা গুণ অর্জন করার কারণে আল্লাহ তাআলা বান্দার পিছনের গুনাহগুলো মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারিজকুন কারীম। জমিনের মধ্যে রিজিকের অভাব নাই, হালাল পন্থার রিজিক আছে, হারাম পন্থার রিজিক আছে। জমিনের মধ্যে কেউ সম্মানজনকভাবে উপার্জন করে, কেহ লাঞ্ছনাদায়কভাবে উপার্জন করে। আল্লাহ বলে গোলাম 5টা গুণ অর্জন করো, আমি আল্লাহ তোমাকে সম্মানজনক রিজিক দান করব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সম্মানজনক রিজিক যদি আপনি আমিও পেতে চাই তাহলে এই 5টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নম্বর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখনই আপনার আমার সামনে একজনের নাম নেওয়া হবে, তিনি কে? রবের নাম যখন আপনার আমার সামনে উচ্চারণ করা হবে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, যেইভাবে যেই জায়গায় আল্লাহ তাআলার নাম নেওয়া হবে ওই জায়গায় ওই সময় উপস্থিত থাকিয়া কলবের মধ্যে ভয় লালন করতে হবে একজনের, তিনি কে? মুমিন বান্দা বান্দিরা জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার মাধ্যমে আল্লাহর ভয় কলবের মধ্যে লালন করে। আর আল্লাহ তাআলার ভয় যখন কলবের মধ্যে লালন করে তখন ওই মানুষকে কোনো শয়তান ধোঁকা দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
যেই মানুষ আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, চিন্তা করে কিয়ামতের দিন একদিন আল্লাহ তাআলার সামনে আমার দাঁড়াতে হবে, পাশাপাশি নফস যেটা চায় সেটাকে প্রাধান্য দেয় না, কোরআন হাদিসকে প্রাধান্য দেয়, ওই আল্লাহর ভয় যার কলবের মধ্যে লালন হয়, আল্লাহ বলেন তার ঠিকানা হলো সরাসরি আমি আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর সেই ভয় তৈরি হয় জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? যে আল্লাহর ভয় যদি কেউ কলবের মধ্যে তৈরি করতে চায়, সে যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। কাকে? আল্লাহকে স্মরণ করে। আর আল্লাহ তাআলাকে স্মরণ কোন জায়গায় করা হয় বলেন তো? কোথায়? মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিল, বিভিন্ন দিনই মজলিসের মধ্যে বেশি বেশি কাকে স্মরণ করা হয়? আর শয়তানকে কোন জায়গায় বেশি স্মরণ করা হয় জানেন? হ্যাঁ, এই বইলা ফেলাইছে কি কোন জায়গায়? রাসূল বলেন সকালবেলায় যেই ব্যক্তি ঘুম থেকে উঠিয়া মসজিদের দিকে বের হলো, কোথায়? সকলে বলেন কোথায়? সে দ্বীনের পতাকা, ইসলামের পতাকা নিয়ে ঘর থেকে বের হলো। সুবহানাল্লাহ বলেন। রমান গদা ইলা সুক গদা বারাআতিশ শাইতান। আর যে ব্যক্তি ঘুম থেকে উঠিয়া বিসমিল্লাহ বাজারে দিকে রওনা করলো, সে ব্যক্তি শয়তানের পতাকা নিয়ে ঘর থেকে বের হলো। নাউজুবিল্লাহ। আপনারা কোনটা করেন বলেন? কোনটা করেন? ঘুম থেকে উঠিয়া কি সকালে মসজিদে না বাজারের দিকে? আগে 80% লোক বাহিরে, ঠিক না? তা না হলে ফজরে তো মুসল্লি বাড়ার কথা, কি বলেন ঠিক না? 2 কাতার 1.5 কাতার মুসল্লি নিয়ে নামাজ আদায় করি, অথচ ফজরের সময় এখন তো রাত অনেক লম্বা, ফজর পড়ি 5টা 10-এ, অনেক সময় নেই, অনেক পরে। 12টা বাজে ঘুমাইলে তো 5 ঘন্টা ঘুমান, স্বাভাবিক, ঠিক না? কেন ফজরের নামাজ জামাতে হয় না? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হাদিসটা বললাম, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি কি ঘুম থেকে উঠিয়া ইসলামের পতাকা নিয়ে বের হলেন না শয়তানের পতাকা নিয়ে বের হইলেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। বাকিটা আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এটাই আল্লাহ বলেন, এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার নাম যখন উচ্চারণ করা হয় মুমিনের হৃদয়ের মধ্যে ভয় তৈরি হয়। আর আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় মসজিদে, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় মাদ্রাসায়, কোরআনের বাগানে, তাফসিরুল কোরআন মাহফিলে, বিভিন্ন জায়গায় যেখানে কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গায় একজনের আলোচনা করা হয়, তিনি কে? এই জন্য মক্কার কাফির মুশরিকরা মক্কার মানুষদেরকে বলতো, সাবধান সাবধান সাবধান, মুহাম্মাদের কাছে যাইবা না, কোরআনের মজলিসে যাইবা না, মুহাম্মদ যেই মজলিসে বয়ান করে ওই মজলিসে যাইবা না, যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গায় যাইবা না, সাবধান মসজিদে যাইবা না, মুহাম্মাদের মাদ্রাসায় যাইবা না, মুহাম্মদ বাহিরে যেখানে তাফসীর করে, যেখানে ওয়াজ করে সেখানে যাইবা না। আল্লাহ বলেন তাদের উক্তিরা আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে জানিয়ে দেয়, তারা কাফেরদেরকে এইভাবে বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এরে কাফেররা শুনে নাও, সাবধান, কোরআন শুনবা না, কোরআনের মজলিসে যাইবা না, যদিও যাও হট্টগোল তৈরি করবা, দ্বন্দ্ব তৈরি করবা, যাতে করে মানুষ কোরআন শুনতে না পারে, কোরআনের মজলিসটাকে নষ্ট করে দিবা। এইভাবে কাফেররা তার আত্মীয় স্বজনদেরকে বুঝাইতো। তাহলে বোঝা যায় বর্তমানেও যারা মসজিদে বাধা দেয়, মাদ্রাসায় বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়, তাদের রক্তের মধ্যে ওই কাফের মুশরিক আবু জাহেলদের উত্তরসূরি হিসাবে রক্ত প্রবাহিত। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয় কোরআনের মজলিসে গেলে, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে দ্বীনি মজলিসে গেলে। আর রবের নাম উচ্চারণ হইলে কলবে ভয় তৈরি হয়, আর কলবে ভয় তৈরি হইলে জান্নাত। কথা কন ঠিক কিনা?